চাইনিজ লিচু গাছ, ছোটো ছোটো লিচু হয় এটাতে। এগুলো আমি বনসাই করার জন্য মাটি দিয়ে ঢেকে গেছিলাম। এখন শিকড় রুট থেকে এই যে কুশিগুলো বের হয়েছে, এই কুশিগুলো দিয়ে আমি কিছু কাজ করবো। সাথে থাকবেন, পুরো ভিডিও দেখাবো। আগে এটা রুট স্টকটা বের করে নিই। এটা আমি এই যে পচা পাতা গোবর দিয়ে ঢেকে রেখে গেছিলাম, এটা মাশাআল্লাহ ভালো গ্রোথ করছে। আর এখান থেকে আমি কেটে দিয়েছিলাম, এটা রুটটা থেকে আমি স্টাইলটা তৈরি করবো। এটা পাতাগুলো খুব সুন্দর হয়, দারুণ পাতা। আর প্রুনিং করতে করতে পাতাগুলো যখন ছোটো হবে, তখন গাছের কোয়ালিটি মাশাআল্লাহ আরও দারুণ হবে। সাথে থাকবেন, আপনার দেখাবো। আসলে আমি প্রচুর ক্লান্ত, অনেক পরিশ্রম করতে হয়েছে এই বাগানে বাগানে ঘুরে যে যে গাছগুলো ম্যাচিউর হয়েছে নেওয়ার মতো। কারণ আমার অনেক কাস্টমার আছে যারা রেয়ার কিছু ভ্যারাইটি চাচ্ছে। তারা বলতেছে ভাই রেয়ার কিছু ভ্যারাইটি দেন, প্রি বনসাই করে দেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় আমি কাস্টমারদের সাপোর্টের জন্য কিছু ম্যাটেরিয়াল সংগ্রহের জন্য বাড়িতে আসছি। তো এটা নিলাম, এই যে একটা নিলাম, এটা এটা মিষ্টি দেশি আম, অরিজিনাল আম গাছ আর কি, ছোটো ছোটো আম হয়। এটা আমি চেষ্টা করব 1 ফিট থেকে 1.5 ফিটের মধ্যে কমপ্লিট করার জন্য। আর এটা হচ্ছে একটা চাইনিজ লিচু গাছ। আসলে সঠিক নামটা আমি জানি না, তবে লিচুর মতো ফল হয় আর খাইতেও স্বাদ। তো মেবি এটা লিচুই হবে। তো লিচু পাতাটা একটু চ্যাপ্টা হয়, আমাদের দেশের পাতাটা একটু চ্যাপ্টা হয়, অনেকটা যে পাইকাস গাছের মতো পাতা হয়। আর এটা হচ্ছে একটু লম্বা জাতের পাতা, বাট লিচুটা খুব মিষ্টি হয়, এটা ছোটো ছোটো লিচু হয়। সাথে থাকবেন, আমি এটা রুট স্টকটাকে উঠাই। আসসালামু আলাইকুম।